চেয়ে বড় কথা মানুষ আমাদের মোয়া একবার খান আবার ফিরে আসেন, এটাই আমাদের কাছে বড় কথা। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিরীতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, কারণ কলকাতায় কিন্তু লাস্ট কদিন বেশ ঠান্ডার আমেজ পাওয়াই যাচ্ছে। আপনারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে কেমন ওয়েদার। তো আজকের একটা সকাল, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার গ্রামের বাড়ি গোচরণ থেকে। আর গ্রামের বাড়ির ছাদে দাঁড়িয়েই এই ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি, তার কারণ আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব এমন এক বিশেষ মেলা, যেখানে শুধু খাদ্য মেলা বললে ভুল হয়, মিষ্টির মেলা। মিষ্টির মেলা শুধু বললেও ভুল হয়, কারণ সেখানে চলছে মোয়ার মেলা। কোথায় নিয়ে যাব? জয়নগরের মোয়ার নাম তো সবাই শুনেছেন, আর এখান থেকেই জয়নগর খুবই কাছে। সেখানে বিখ্যাত দোকান আপনাদের সামনে তুলে ধরবো। মোয়ার যে মেলা সেটাও আপনাদের দেখাবো। তাহলে চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যায়। কলকাতা থেকে জয়নগর আসার জন্য আপনারা দুভাবে আসতে পারেন। এক হচ্ছে আপনারা সড়ক পথে নিজস্ব গাড়ি নিয়ে আপনারা আসতে পারেন, অথবা ট্রেনেও আপনারা আসতে পারেন। সড়ক পথে আসতে হলে আপনাদের বারুইপুর কুলপি রোড ধরে সোজা পৌঁছে যেতে পারেন জয়নগর। আর ট্রেন পথে যদি আপনাদের আসতে হয় তাহলে সবথেকে সুবিধে হলো শিয়ালদা দক্ষিণ শাখা থেকে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা শিয়ালদা নামখানা লোকালে চেপে পড়া। আর সেই ট্রেনে আপনাদের নামতে হবে বহরু স্টেশনে। আর বহরু স্টেশন আসতে আপনাদের ট্রেন ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে, সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট মতো। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বহরু বাজার। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, জানো তো, প্রচণ্ড ঠান্ডা। মানে আমি জ্যাকেটটা জাস্ট গায়ে পরে আছি, মনে হচ্ছে মাথাটাও ঢেকে নি, এত ঠান্ডা। তো একবার আমি বহরু বাজার, যেখানে মোয়ার জন্য বিখ্যাত, জয়নগর হচ্ছে মোয়ার নামে প্রচলিত হলেও বহরু বাজার কিন্তু সব থেকে অথেন্টিক মোয়া কিন্তু এখানেই পাওয়া যায়। আমি একবার দেখাই এরিয়াটা। দেখো এইরকম সব গেট করা রয়েছে, ঠিক আছে। শান্তনু স্পেশাল, জয়নগরের মোয়া, সুগার ফ্রি মোয়া, এই সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো যেরকম মেলায় গেট থাকে, এখানেও কিন্তু এই শীতকালে তোমরা যদি আসো এই জয়নগর বা বহরু অঞ্চলে, এরকম কিন্তু গেট থাকবে। এখান দিয়ে ঢুকেই হচ্ছে তোমাদের সমস্ত মোয়ার দোকানগুলো পড়বে। শীতকালে শুধু যে আমরা মোয়া খাই তা তো নয়, প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এই নলেন গুড়। আর সেই নলেন গুড়ের খোঁজ করতে গিয়ে চলে এসেছিলাম এই বহরুর এই দোকানে, যেখানে অথেন্টিক নলেন গুড় আপনারা কিন্তু পাবেন। কারণ কলকাতায় এখন অলিতে গলিতে পাড়ার মোড়ে গজিয়ে উঠেছে জয়নগরের মোয়া বলে, কিন্তু তার মধ্যে কোনোটাই কিন্তু অথেন্টিক গুড় আপনারা পাবেন না। আর এই অথেন্টিক গুড় পেতে হলে আমাকে চলে আসতে হবে এই অতিথি মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে আপনারা মোয়াও পেয়ে যাবেন। তবে এই বহরু অঞ্চলের মধ্যে সবথেকে সেরা গুড় কিন্তু পাওয়া যায় এই দোকানেই। আর মোয়া সেটাও দেখাবো, তার জন্য ভিডিওতে একটু ওয়েট করতে হবে, আগে গুড়টা তো দেখে নিন। আচ্ছা, এখানে আরও একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে আপনারা গুড় কিন্তু এরকম হাঁড়িতে পেয়ে যাবেন। আর এখানে স্পেশাল মোয়া যেগুলো, সেগুলো দেখুন ঠিক এইভাবে কিন্তু ডেকোরেট করে কাজু, পেস্তা, কিশমিশ, মানে ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু ভরিয়ে দেওয়া হয়। প্রচুর খোয়া ক্ষীরও কিন্তু ইউজ করা হয়। এবারে যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে মোয়ার কেক। হ্যাঁ, মোয়ার কেক, ভাবতে পারছেন বার্থডেতে আপনারা মিউ আমরের কেক কাটেন, কিন্তু মোয়ারও কেক এখানে তৈরি হয়। দামটা একটু বলে দিই, এই মোয়ার কেকের কী রকম দাম আছে। মোয়ার কেকের দাম হচ্ছে 450 টাকা। এই যে কেকটা দেখছেন এটাই হচ্ছে 450 টাকা। মোটামুটি 1 পাউন্ডের কেক কিন্তু আপনারা এখানে পাবেন। এবং এছাড়াও অনেক মিষ্টি কিন্তু এখানে রয়েছে। জয়নগরের মোয়া স্পেশাল হলেও এই জয়নগরের মোয়া লেখা হাঁড়িগুলো
আমাকে সব থেকে বেশি টানে। কারণ আগেকার দিনে যখন এই প্লাস্টিকের ব্যবহার ছিল না, তখন এই কিন্তু হাঁড়িতে করেই মোয়া কিন্তু লোকের বাড়িতে সাপ্লাই হতো। আর এখানে আরও কী কী মিষ্টি পাওয়া যাচ্ছে এক ঝলক আপনাদের দেখিয়ে দিই, তারপরে আপনাদের নিয়ে যাব এইখানে যে গুড়, সেই গুড়ের যে তৈরি হচ্ছে যেখানে, সেখানে নিয়ে এলাম। চলে এলাম অ্যামেজিং সুইটস সোনুর দোকানে। আর এখানেও আপনারা অরিজিনাল গুড়ই পেয়ে যাবেন। এখানে গুড়ের কেজিটা একটু বলে দিই, এখানে গুড় 250 টাকা থেকে কেজি থেকে স্টার্টিং রয়েছে। তবে যেটা অরিজিনাল গুড় হিসেবে বিক্রি হচ্ছে, যার স্বাদ অত্যন্ত সুন্দর, আমি টেস্ট করেও দেখলাম, তো সেটার দাম ছিল হচ্ছে 450 টাকা কেজি। আপনারা যদি বাড়ি থেকে জার নিয়ে আসেন তাহলে তাতেই দেয়া হবে। এখানে তোমাদের দেখাই, দেখো রাস্তার ধারে ধারে এরকম প্রচুর দোকান রয়েছে, মানে যেগুলো টেম্পোরারি দোকান, মানে তৈরি করা হয় এই সময়, এই যে মানে ডিসেম্বরের লাস্ট থেকে ফেব্রুয়ারি অবধি কিন্তু এরকম দোকান থাকে, প্রচুর দোকান রয়েছে। এই যে দেখো নিউ মিষ্টি মুখ বহুরুর মোয়া, এটা একদম বহুরু বাজারের ওপরেই আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। তো এরকম প্রচুর দোকান তোমরা কিন্তু টেম্পোরারি দোকানও পেয়ে যাবে, ঠিক আছে। আর একটু এগুলো দেখো, মা দিকে দেখতে পাচ্ছি আমি শান্তনুর মোয়া দেখা আছে, চলো যাই। শীতের সকালে এইরকম গ্রাম্য পরিবেশে ঘুরতে আর মোয়া টেস্ট করতে কার না ভালো লাগে বলুন। এই সময় আপনারা যদি এই জয়নগর বা বহুরু অঞ্চলে আসেন, সমস্ত দোকানে সকাল থেকে রাত অবধি কিন্তু এই মোয়া তৈরির ব্যস্ততা আপনারা দেখতে পাবেন। আর রাস্তার ওপরেই সমস্ত দোকান, সব দোকানে কিন্তু আপনাকে সাদর আমন্ত্রণ জানাবে। এবং এখানে এক দাদা কিভাবে মোয়ার বক্স প্যাকিং হয় সেটা দেখুন একবার। আর এখানে দূর দূরান্ত থেকে লোক এসছে। আমি এখন সকাল 8টার মতো বাজে, আমি বহুরু বাজারে একটি দোকানে দাঁড়িয়ে রয়েছি। কলকাতা থেকে বহু লোক গাড়ি নিয়ে এখানে এসেছে এরকম মোয়ার বাক্স নিয়ে যাবে বলে। আর এখানে কিভাবে ডেকোরেশনটা হচ্ছে দেখুন, প্রত্যেকটা মোয়াতে কিন্তু আলাদা আলাদা করে এলাচের গুঁড়ো, তারপরে এর সাথে দেয়া হচ্ছে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, আপনারা দেখতে পাচ্ছেন। এইসব জিনিস কিন্তু একটা একটা করে সব কটা মোয়াতেই কিন্তু দেওয়া হচ্ছে। এরকম নয় যে জাস্ট ওপর থেকে ছড়িয়ে দিয়ে চলে যাওয়া হচ্ছে, সব কটা মোয়াতে কিন্তু আলাদা আলাদা করে। হাঁড়িটা দেখো একবার, এখানে শান্তনুর মোয়া, কি বিশাল মোয়ার হাঁড়ি রে ভাই। এতক্ষণ তো তোমাদের দেখালাম ছোট ছোট হাঁড়ি, এখানে কি বিশাল বড় একটা জয়নগরের মোয়া লেখা নেই, এখানে লেখা রয়েছে শান্তনুর মোয়া, মানে যার দোকান আর কি সেই লিখে রেখেছে। এই যে লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, ওনার হচ্ছে এই শান্তনুর মোয়া, কি বিশাল হাঁড়ি দেখো। আপনাদের দেখিয়ে রাখি, এই শান্তনুর মোয়ার এখানে আপনারা পাবেন কিন্তু সুগার ফ্রি মোয়া ও গুড়। অ্যাকচুয়ালি এই দোকানটার নাম শান্তনুর মোয়া, এবং অন্য সময় যখন এই মোয়া বিক্রি হয় না তখন কিন্তু এই লোকনাথ সুইটস হিসেবেই চলে। আর এখানে মোয়ার সাইজগুলো একবার দেখে নিন। আর এখানে কিন্তু নতুন গুড়ের রসগোল্লা, এটাও একবার ট্রাই করে দেখবেন। 15 টাকা করে পিস আছে নতুন গুড়ের রসগোল্লা। আর এখানে মোয়ার সাইজটা একবার দেখে নিন, এগুলো হচ্ছে স্পেশাল মোয়া। আপনার কোনো বিশেষ অনুষ্ঠানে কিন্তু আপনি এই সময় এখান থেকে এই মোয়াগুলো নিয়ে যেতে পারেন বা অর্ডার দিয়েও বানাতে পারেন। আর এখানে এই যে চাপা যে গুড় হয় সেটাও কিন্তু আপনারা এখানে পাবেন। এছাড়াও নানান মিষ্টি তো রয়েছে, তবে জয়নগরের মোয়া বিখ্যাত। প্রচুর দোকান এখানে, জানো তো, মানে পুরো সত্যি মানে এত মেলা তোমাদের দেখায়, কিন্তু এখানে হচ্ছে মিষ্টির মেলা, মানে মোয়ার মেলা চলছে, ঠিক আছে। মোয়া, নলেন গুড়, এইগুলো তো তোমরা এখানে খাঁটি পেয়ে যাচ্ছ। এবারে তোমাদের যে দোকানটায় নিয়ে যাব সেটা হচ্ছে দাদাগিরি বিখ্যাত, তোমরা অনেকেই হয়তো এর নাম শুনেছ, সেটা হচ্ছে শ্যামসুন্দর। তো বহুরুর এই শ্যামসুন্দরের মোয়া জনপ্রিয় হয়ে উঠেছে শুধু দাদাগিরিতে পার্টিসিপেট করেছিল বলে। তো চলো সেই জি বাংলা খ্যাত দাদাগিরিতে পার্টিসিপেট করেছিল সেই মোয়া নিয়ে যাই সেখানে। ফাইনালি আমরা চলে এলাম এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার বহুরু বাজার। এখানে ওনাদের ফোন নাম্বারও লেখা রয়েছে, দুজন মালিক রঞ্জিত দা এবং বাবলু ঘোষ। তো রঞ্জিতদার সাথে আমার বহুদিনের পরিচয়, যেহেতু আমার লোকাল এরিয়াতেই দোকান। তো চলুন এবারে এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারে যাই আপনাদের নিয়ে। আর এই হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডারে যে দোকান, তার সামনে এইরকম একটা গেট দেখতে পাবেন। এটা হচ্ছে একদম বহুরু বাজারের ওপরেই, মানে যে রাস্তাটা বহুরু বিডিওর দিকে গেছে সেই বিডিওর রাস্তাতেই বাঁদিকে পড়বে এই দোকানটা। আর ঢোকার মুখেই আপনারা দেখতে পাচ্ছেন কি লেভেলের মানুষের ঢল দেখুন। সকাল 8:30টার মতো বাজে। ডান দিকে দেখতে পাচ্ছি সৌরভ গাঙ্গুলির সাথে রঞ্জিতদার একটা ফটো, উনি দাদাগিরিতে গেছিলেন, পার্টিসিপেট করেছিলেন। অনেক কি বলবো, আর মোয়াতে আমি এই 48 বছর চালাচ্ছি। তা যত দিন যাচ্ছে তত আমাদের কোয়ালিটি মেনটেন করবো। আমি মালিক হয়ে এই নিজে মদ তৈরি করি বলে, মালিক হয়ে যে এই কর্মচারীদের মধ্যে মিশে, এটা তো দেখাই যায়। তাহলে এই সম্পর্কটা ভালো না থাকলে মদ ভালো হবে না। যেমন আমি করছি, আমার সঙ্গে আমার কর্মচারীরা
ভালো সম্পর্ক আছে বলেই তো তারা আমার সঙ্গে করে করছে। একদম 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 ঠিক। সেই জন্যেই তো এই জিনিসটা ভালোভাবে মানুষের হাতে পৌঁছে দিতে পারছি। তারা যথেষ্ট আমাদের ময় সুনামের সঙ্গে বিক্রি হয়, কিন্তু বিক্রির চেয়ে বড় কথা মানুষ আমাদের একবার খান আবার ফিরে আসেন, এটাই আমাদের কাছে বড় কথা। ওই জন্য আমিও এসেছি এবারেও। হ্যাঁ, আপনি তো আসেন, আর এছাড়া সবাই আসেন, শুধু ভালো কোয়ালিটি মেনটেন করতে পারবো যতদিন ভালো। একদম যখন দিনের পর দিন জিনিসপত্র হারিয়ে যাচ্ছে, এখন এত যে দোকান হয়ে গেছে, মানে লোকেও কনফিউজড হয়ে যাচ্ছে যে কোথা থেকে কিনবে। হ্যাঁ ঠিক তাই। আসলে ভালো জিনিস অনেকে চিনতে পারে না, একদম অনেকে সেই হিসেবে নিয়ে যায়, জানে এখানে ওই জয়নগরের মোয়া মানে জয়নগরের মোয়া নামেই চলছে সব সব জায়গায়। ভালো তো আপনাদের মোয়ার একটু স্পেশালিটিটা কি? মানে আসলে আমাদের স্পেশালিটি কি বলেন তো, আমরা নিজেরা ঘরে তৈরি ক্ষীর তৈরি করি, আর সবাই কেনা ক্ষীরে করে, সেই ক্ষীর তো ভালো হয় না। ঠিক। আর প্রথম কথা, দ্বিতীয় কথা, আমি কনকচুর দানে খই, জিরেন কাঠে গুড়, এইসব নানান সব আমার সবসময় টপ জিনিস দিয়ে লাস্ট বারে দেখেছিলাম ক্ষীরটা আমাদের নিজেদেরই তৈরি করে। এই টপ জিনিসটা দিয়ে করি বলেই আমাদের ভালো, সেটা তো সবাই করে না। অনেকে এই নলেন গুড়ই ব্যবহার করে না, সেই জন্যই সবার সঙ্গে আমাদের আলাদা চলে না। আমার নাম শ্রী রঞ্জিত কুমার ঘোষ, প্রতিষ্ঠানের নাম শ্যামসুন্দর মিষ্টান্ন ভান্ডার। আমি মালিক, আমি তৈরি। মুখ চেনা আছে আমাদের মালিক ভালো বলেই ব্যবসাটা রেখেছি। হ্যাঁ সত্যি সবাইকে নিয়ে চলছে। সত্যি এরকম তো সত্যি দেখা যায় না দাদার মতো। হ্যাঁ, হাতের মাপ একদম ফিক্সড না? হ্যাঁ, একদম সাইজেই তৈরি হয়ে যাবে। আমরা কষ্ট করে মনে হয় না, সত্যি কষ্ট করে মনে হয় না। আর যদি মালিক খুব ভালো। এখন তো দিন রাত কাজ নাকি? হ্যাঁ, দিন রাত এই 6টা থেকে ধরো রাত 10টা 11টা পর্যন্ত, 10টা 11টা অবধি চলছে। ওখানে শুধু একটু করে আমরা খাই, আমাদের মালিক খুব ভালো, সত্যিই ভালো, সত্যি ভালো। চলুন এবারে আপনাদের এই জয়নগর বা বহুরুর বিখ্যাত যে মোয়া, সেই মোয়া তৈরির যে প্রসেসটা একটু দেখাই। তাই চলে এসেছিলাম এই শ্যামসুন্দরের ভান্ডারে। তো প্রথমে কি করা হয় দেখুন, কনকচুর ধানের খইয়ে তৈরি হয় কিন্তু এই মোয়াটা, আমরা সবাই জানি। আর এই কনকচুর ধান কিন্তু খুব হালকা, আমি হাতে নিয়ে যেটা দেখলাম। তো শুধুমাত্র এই শীতের 3 মাসই পাওয়া যায় এই জয়নগরের মোয়া, কারণ এই সময় কিন্তু এই কনকচুর ধানটা ওঠে। তো খাঁটি নলেন গুড়ের জাল দিয়ে তাতে যায় হচ্ছে এই কনকচুর ধানের খই। এরপর শুরু হয় পাক দেওয়া, আর এরকমভাবেই কিন্তু পাকটা করা হয়। একটু একটু করে খই ঢালা হয় এবং গুড়ের সাথে অল্প অল্প করে পাকটা তৈরি করা হয়, যাতে প্রত্যেকটা খইয়ের সাথে এই গুড়টা সমানভাবে মিশ্রিত হয়। আর এখানে দেখুন কত এরকম কিন্তু আলাদা আলাদা তৈরি করা হয়েছে, যাতে কিন্তু এরকমভাবে মিক্সিংটা তৈরি হয়। এরপরে এই কনকচুর ধানের খইয়ের সাথে গুড় মিশ্রিত হয়ে গেলে এটা চলে আসছে একদম অন্য একটি সেগমেন্টে, যেখানে এর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ড্রাই ফ্রুটস মিক্স করা হচ্ছে। মানে এর মধ্যে থাকছে হচ্ছে কাজু, কিশমিশ, পেস্তা, নানা রকম ড্রাই ফ্রুটস মেশানো হচ্ছে। তারপরে এর মধ্যে আবার কিন্তু ওই নলেন গুড়, জিরেন কাঠের নলেন গুড় আবার মিক্স করা হয় পরিমাণ মতো, যতক্ষণ না পর্যন্ত একটা খইয়ের সাথে আর একটা খই সমানভাবে আঁটো আঁটো ভাব চলে আসছে। আর এবং কন্টিনিউয়াস কিন্তু এটাকে এভাবেই হাত দিয়ে মিক্স করা হচ্ছে, যাতে প্রত্যেকটা খইয়ের সাথে প্রত্যেকটা খইয়ের মিশ্রণ খুব সুন্দরভাবে গড়ে ওঠে। তারপরে এতে আবার পরিমাণ মতো কিন্তু কাজু এবং কিশমিশ দেওয়া হচ্ছে এবং সেটা আবার এটা মিক্স করা হচ্ছে, যাতে সবকটা মোয়ার মধ্যে আপনারা যখন বাইটস দেবেন তার মধ্যে যেন এই কাজু কিশমিশটা আপনারা পান। এবং এরপরেই আসছে আসল জিনিসটা, যেটা রঞ্জিত আপনাদের প্রথমেই বললো, এই হচ্ছে খোয়া ক্ষীর। এই জয়নগরের মোয়াতে কিন্তু খোয়া ক্ষীর লাগে, আর এখানে সেই খোয়া ক্ষীরটা এনারা নিজেরাই প্রস্তুত করে। তারপরে দেখুন সেই খোয়া ক্ষীরটা দিয়ে মিক্স হওয়ার পর চলে আসছে এই রঞ্জিত বাবুর টেবিলে, আর রঞ্জিত বাবুও তার মধ্যে আবার পরিমাণ মতো কিন্তু ওই
নলেন গুড় মিক্স করছে। আর কিভাবে খোয়া ক্ষীরটা এখানে মিক্স হয় একবার দেখে নিন। পুরো ছাঁকনি যেটা থাকে সেই চালনিতে চেলে একদম ডাস্ট করে যায়, যাতে মুরগির সাথে সমানভাবে এটা মিক্স হতে পারে। আর তারপরেই তৈরি হয়ে যায় আমাদের প্রিয় এই জয়নগরের মোয়া। আর প্রত্যেকটা মোয়ার কিন্তু সাইজ একই রকম আপনারা কিন্তু এখানে পাবেন। আচ্ছা, এবারে আপনাদের দেখাই যে এই মোয়া কিন্তু অনেকগুলো ভাগ আছে, মানে 620 টাকার কেজি আছে, আবার 520 টাকারও কেজি আছে। 620 টাকার যে কেজি সেটা বাইরে প্যাকিং হচ্ছে, আর এখানে 520 টাকার কেজির যে মোয়া সেটা এখানে প্যাকিং হচ্ছে। সব কটাতেই আপনাদের বলে রাখি এক বাক্সে কিন্তু 9 পিস করেই আপনারা পাবেন এই শ্যামসুন্দরের মোয়া যদি আপনারা নেন। আর এখানেও কিন্তু ওই এলাচ গুঁড়ো এবং ড্রাই ফ্রুটস সবই থাকে, কিন্তু ওই কোয়ালিটির মধ্যে একটু হেরফের আছে, খোয়া ক্ষীরের হেরফের আছে, তাই এটা কেজিতে 100 টাকা কিন্তু কম। আর এখানেও দেখুন এই দিদি কিন্তু প্রত্যেক কটাতে কিন্তু কাজু ওপর থেকে বসিয়ে দিচ্ছে। আগে যখন মিক্স করেছে তখনও কাজু ছিল, কিশমিশ ছিল, তা সত্ত্বেও কিন্তু ওপরে একটা করে এনারা বসিয়ে দিচ্ছেন। আর এখানে দেখিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল এখানে ফুড ডিপার্টমেন্ট থেকে ওনারা একটা স্বীকৃতি পেয়েছেন এবং সেই সব ফটো এখানে সাজিয়ে রেখেছেন। আপনারা যদি চান অনলাইনে অর্ডার করবেন তাহলে এই www.joynagor.com লগ ইন করেও কিন্তু আপনারা অনলাইনে ঘরে বসে আপনারা অর্ডার করতে পারেন, তবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু আপনাকে এক্সট্রা দিতে হবে। আর এখানে রেটটা একটু দেখিয়ে দিই, সুপার স্পেশাল মোয়া 620, স্পেশাল মোয়া 520, আর নর্মাল মোয়া যদি নেন তাহলে হচ্ছে 350 টাকা করে আপনারা পাবেন। আর এখানে দেখুন এই যে 620 যে মোয়া, সেই মোয়ার কিন্তু এইভাবেই ডেকোরেশন করছে। ভেতরে আপনাদের দেখালাম 520 মোয়া দিদি রেডি করছিলেন, আর এই বাইরে যেহেতু স্পেশাল মোয়ার চাহিদা সব থেকে বেশি এবং বিশাল লাইন পড়ে, আপনারা কিন্তু যখন আসবেন হাতে কিন্তু ঘন্টাখানেক সময় নিয়েই আসবেন, আর না হলে একদম সকাল সকাল আসার চেষ্টা করবেন। আর এখানে প্রত্যেক কটা মতেই কিন্তু এইভাবেই ড্রাই ফ্রুটস বসানো হচ্ছে, তার উপরে এরপরে এলাচের গুঁড়ো সেটাও ছড়ানো হবে এবং দুর্দান্ত লাগছে এই পরিবেশটা, সত্যি অসাধারণ। এর আগে আমি মোয়া অনেক খেয়েছি ঠিকই, কিন্তু শ্যামসুন্দরের মোয়াকে জাস্ট আমি ফিদা হয়ে গেলাম। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।